নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক কি পরিমাণ দামি বানায় দিয়েছেন। এমন কোন নবী নাই যে নবীর আল্লাহ নাম নিয়ে ডাক দেয় নাই। ইয়া আদম, আদম নবীর আল্লাহ পাক নাম নিয়ে ডাক দিয়েছেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ নাম নিয়ে ডাক দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক নাম নিয়ে ডাক দিয়েছেন। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আল্লাহ সম্মান দিয়েছেন নবীজি। না না, আপনার ইজ্জত সম্মান শুধু দুনিয়াতে না, নবীজি আপনার শান মর্যাদা কত উঁচু আমি আল্লাহ করে দিলাম। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. 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 صدق الله مولانا العظيم. محبة الشاطئ شكرا على شكرا. اللهم صل على روح محمد صلى الله عليه وسلم وعلى جسد محمد صلى الله عليه وسلم وعلى قبر محمد صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের পবিত্র দরবারে শুকরিয়া আদায় করছি যে রব, যে মুনিব, যে প্রতিপালক আমাদের সকলকে আজকের এই মুবারক মাজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সকলের শান মান মর্যাদা আলোচনা করেছেন 1800 আয়াতের ভিতরে। আল্লাহ পাক নিজের শান মান মর্যাদার আলোচনা করেছেন কোরআনে কারীমের
2300 আয়াতের ভিতরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদার আলোচনা আল্লাহ পাক করেছেন একাই 2200 আয়াতের ভিতরে। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবি এর একটা উর্দু সূরা আছে, তানজিমুল আশতার, ওই কিতাবের ভিতরে উর্দুতে লেখা আছে আল্লাহ পাক রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত দামি বানিয়েছেন। রহমতের নবী সরকার দু আলম তাজদারে মদিনা জুবের শামানা মদিনাতুল মুনাওয়ারা যেখানে নবীজি শুয়ে আছে, নবীজির পিঠ মোবারকের নিচে যে মাটি মোবারক লেগে আছে, এই মাটিটার দাম আল্লাহ পাকের কাছে আল্লাহর আরশে আজিমের চাইতে বেশি দাম। আর একটু জোরে বলেন। আশরিফা নামক একটা কিতাব আছে, সেই কিতাবের ভিতরে আল্লামা কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন গোটা দুনিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে। যে এত সুন্দর ছিলেন যে ইউসুফ আলাইহিস সালামের চেহারা মোবারক থেকে মিশরের মহিলারা হাত কেটে ফেলেছিল। আল্লামা কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাইহি আশরিফা নামক কিতাবের ভিতরে উনি একটা হাদিস দিয়ে এসেছেন, আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন কুরসির নূর থেকে, ওনার চেহারা মোবারক আল্লাহ সৃষ্টি করেছেন। আর আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারককে আল্লাহ পাক নিজের কুদরতি চেহারা মোবারক থেকে নূর নিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুল্লাহ আলিয়া এই হাদিসের ব্যাখ্যায় উনি লিখেছেন যে রহমতের নবী আল্লাহ পাক এত দামি বানিয়েছেন, চেহারা মুবারকের ভিতরে আল্লাহ এত বরকত রেখেছেন, সবটুকু বরকত যদি নূর যদি আল্লাহ পাক চেহারা মুবারক থেকে আল্লাহ প্রকাশ করতেন, পৃথিবীর কোনো মানুষ তাকাতে পারত না। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? এই নবীর দাম আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? এজন্য তাকায় দেখুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক কি পরিমাণ দামি বানায় দিয়েছেন। এমন কোন নবী নাই যেই নবীর আল্লাহ নাম নিয়ে ডাক দেয় নাই। ইয়া আদম, আদম নবীর আল্লাহ পাক নাম নিয়ে ডাক দিয়েছেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ নাম নিয়ে ডাক দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক নাম নিয়ে ডাক দিয়েছেন। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আল্লাহ সম্মান দিয়েছেন নবীজি, না না, আপনার ইজ্জত সম্মান শুধু দুনিয়াতে না, নবীজি ওয়াফানা লাকা বিকরা, নবীজি আপনার শান মর্যাদা কত উঁচু আমি আল্লাহ করে দিলাম, আসমান পর্যন্ত না, আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত। নবীজি আপনার নাম আমি আল্লাহর নামের সাথে উচ্চারণ হবে। নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর নবী গো, অন্যান্য কাফেররা নবীরে গালি দিয়েছে, সব নবীরা এর জবাব দিয়েছে নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনাকে কেউ কোনো কথা বলবে, নিম্নমানের কথা বলবে, গালি দিবে, নবীজি আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবীজি আপনারা কেউ গালি দিলে, বকা দিলে, আপনাকে কেউ খারাপ কথা বললে, আল্লাহ দেখে দেখে বল নবীজি এই প্রশ্নের জবাব আপনি না, তাদের এই খারাপ জবাবের পরিবর্তে আমি আল্লাহ জবাব দিব। মুসলমান শুধু তা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির কত ভালোবাসেন। আল্লাহ কোন আমল করেন না, কোন আমলের মুহতাজ নন, কিন্তু আমার আল্লাহ নিজে একটা আমল করেন। সেই আমলটা হলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর আল্লাহ দুরূদ শরীফ পড়েন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম এই নবীজির দাম আছে না নাই? আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরী থেকে চেহারা মুবারক দিয়া আসমানের দিকে আল্লাহ নবী তাকান। আল্লাহ জবাব দেয় নবীজি قد نرى تقلب وجهك في السماء يا رسول الله يا حبيب الله নবীজি আপনার চেহারা মুবারক দিয়ে আপনি দুনিয়া থেকে আসমানের দিকে তাকান। আল্লাহ দেখে দেখে কয় নবী গো আমি আল্লাহ আসমান থেকে আমার নূরের চেহারা দিয়া আপনার চেহারা মুবারকের দিকে তাকায় থাকি। আর কিছু দেখো
তাহলে এই নবীর দাম আছে না নাই? আরো জোরে বলতে হবে। সার কথার দিকে আসি, সময় যেহেতু কাম। কেউ যদি আল্লাহর নবীরে ভালোবাসে, লাভ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? দেখে নবীরে ভালোবাসে যদি কেউ বিপদে পড়ে, আল্লাহ তাকে সাহায্য করে, কি করে না? আর জোরে বলতে হবে। কিভাবে করে? আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া শোনাচ্ছি। ইন্না ফি যালিকা লা'iবরাতান লিউলিল আবসার। আল্লাহ বলেন, বান্দা বান্দীরা, কোরআনে কারীমে 1000 আয়াতের ভিতরে ওয়াকিয়া ঘটনা আল্লাহ বর্ণনা করেন। কেন জানেন? এই ঘটনা থেকে জ্ঞানী মানুষ, বুদ্ধিমান, বিচক্ষণালা মানুষের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শুনেন। একজন বাদশা রাস্তা দিয়ে যাচ্ছে। তো উনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তাকায় দেখেন রাস্তার পাশে একজন সুন্দরী রূপসী মহিলা দেখা। তো বাদশার পছন্দ হয়েছে। বাদশা উজিরে পাঠাইল, উজির, তুমি এই মহিলার বাড়ি কোথায় একটু খবর নিয়ে আসলে দেখি। তো উজির খবর নিয়ে আসছে। বাদশা জাহাপনা, এই মহিলার বাড়ি হলো অমুক গ্রামের অমুক মহল্লার অমুকের মেয়ে। বাদশা উজিরকে বললেন, উজির, এই মেয়ের তো আমার পছন্দ হয়েছে, তুমি তার আব্বারে গিয়া বলো আমার কাছে বিয়ে দিবি কিনা। তো যাই হোক, মেয়ের আব্বা মেনে না মেনে ওনার মেয়েরে বাদশার কাছে বিয়ে দিছে। তো মেয়েটা ছিলেন দরিদ্র পরিবার, কিন্তু তার একটা গুণ ছিল, সে আমার নবীজির সবচেয়ে বেশি ভালোবাসত। সুবহানাল্লাহ। দরিদ্র পরিবার সন্তান হতে পারে কথা ঠিক, কিন্তু তার সবচেয়ে বড় মহৎ শ্রেষ্ঠ একটা গুণের ভিতরে গুণ ছিল, আমার প্রিয় নবীর সে সবচেয়ে বেশি ভালোবাসত। আল্লাহ পাকের বলা যাবে না? তো এই মহিলা সবসময় দুরূদ শরীফের আমল করে। আর এত সুন্দরী, এত সুশ্রী, এত সুন্দর চেহারা তার। বাসা যখন বাসর ধরে গেছে, বাসা ডাক দিয়ে, স্ত্রী, এত সুন্দর চেহারা আমার পাপ তোমার দান করেছে। আমি তো এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কত মহিলার চেহারা দেখেছি, এত সুন্দর সুশ্রী চেহারা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। বলে, স্ত্রী, আমি তোমার কি দিয়ে খুশি করুন, তুমি বলো তো দেখি। গরিবের মেয়ে হইল, বুদ্ধি করে কর, স্বামী আপনি আমার কিছু দিতে হবে না, আপনি আমারে, আমার জীবনে আপনি তাকে যথেষ্ট। তো বাদশার মাথায় একটা স্বর্ণের মুকুট ছিল, এই মুকুটটা উনি খুলে ওনার স্ত্রীকে দান করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? মহিলা এই স্বর্ণের মুকুট রাখবে কোথায়? তখন সিন্ধুকের ভিতরে নিয়ে মহিলাটা তার স্বামী বাদশার এই স্বর্ণের মুকুটটা রেখেছে। তো কিছুদিন পরে বাদশা ডাক দিয়ে, স্ত্রী, আমি একটু রাষ্ট্রীয় কাজে দেশের বাহিরে যাব, তো তুমি কি বলো? ও স্বামী, আপনি একটু রাষ্ট্রীয় কাজে দেশের বাহিরে যাবেন, আমার কোনো আপত্তি নাই, আপনি যান। তো স্বামী চলে গেছে। মহিলা একদিন বিকেল বেলায় রাজপ্রাসাদের সামনে বসে বসে দুরূদ শরীফের আমল করতেছিল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছিল। হঠাৎ করে এক ভিক্ষুক এসে বলে, কে আছো আমারে কিছু দান করবা, এই আশা যে হাসরের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর কিছু রে কর। মহিলা কয়, আমি আমার প্রিয় নবীর নাম মুহাম্মদ। মাদানীচুন নবুয়তের ভিতরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাকের জাতি নাম যেরকম আল্লাহ আছে, নবীজির জাতি নামও আছে। নবীজির জাতি নাম দুইটা, একটা হলো মুহাম্মদ আর একটা হলো আহমদ। সুবহানাল্লাহ। মেয়ে এই নাম শুনছে বলে আর টিকে থাকতে পারে না। মহিলা ডাক দিয়ে, ভিক্ষুক তুমি একটু দাঁড়াও। ভিক্ষুক দাঁড়াইছে। ভিক্ষুক কয়, এতগুলো নাম? এই ভিক্ষুকের জবান থেকে বের হয়েছে যেই নামের উপর আল্লাহ পাক সব সময় দুরূদ শরীফ পড়তে থাকেন, রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। মহিলা চিন্তা করে, কি দিব আমার প্রিয় নবীর নাম হচ্ছে, ওই যে স্বামীর একটা স্বর্ণের মুকুট ছিল, এই মুকুটটাই না মুহাম্মদ এই নামটারে ভালোবেসে ভিক্ষুককে দান করে দিচ্ছে। আর একটা জোরে কর। ভিক্ষুক চলে গেছে। কিছুদিন পরে বাদশা রাষ্ট্রীয় কাজ শেষ করে উনি আসছে। তো স্বামী স্ত্রী রাত্রে বেলায় একান্ত সময় কাটাবার সময় হঠাৎ করে বলে, স্ত্রী, আমি যে তোমার একটা স্বর্ণের মুকুট দিছিলাম, এই মুকুটটা কোথায়? তো মহিলা ডাক দিয়ে কয়, স্বামী এটা আছে। দ্বিতীয় রাত্রে বলে, স্ত্রী, তুমি সত্য করে বলো আমার স্বর্ণের মুকুট কোথায়? তো মহিলা কয়, আমার আপনার দেওয়া স্বর্ণের মুকুট এটা নিরাপদে ভালো জায়গায় আছে। তৃতীয় রাত্রে স্বামী বলে, স্ত্রী, তুমি লুকাবার চেষ্টা করবা না, সত্যিকার করে বলো আমার স্বর্ণের মুকুট কোথায়? মহিলা দেখলো আর সত্য কথা না বলে পারবে না। তখন মহিলা উনি সত্য কথা বললেন, স্বামী আপনি বাড়িতে ছিলেন না, তো একদিন এক ভিক্ষুক এসে আমার প্রিয় নবীর প্রিয় নাম মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামের উসিলা দিয়ে আমার কাছে কিছু সাহায্য চেয়েছিল। তো এই নামের মর্যাদা সম্মান তো অনেক উপরে। আমি চিন্তা করলাম কি দেওয়া যায়। তো আমার কাছে সবচেয়ে যে দামি জিনিস ছিল স্বর্ণের মুকুট। মুহাম্মদ আরবি মুহাম্মদ এই বরকতময় নামে মহব্বত করে এই নামের বরকতের জন্য আমি স্বর্ণের মুকুটটা দান করে দিছি। আর একটু জোরে তো যেই মাত্র কথা বলছে বাসা ছিল পাশে পূজার কুলাঙ্গার নিকৃষ্ট মানুষ ডাক দিয়ে কই মুহাম্মদের নাম বলছে তাতে কি হয়েছে? তুমি যে মুহাম্মদ এই নামে ভালোবেসে দান করেছো এই জন্য তোমার শাস্তি হবে তিনটা। এক নাম্বার, তুমি আমার স্ত্রী ছিল, আমি তোমার 3 তালাক দিয়া দিলাম। 2 নাম্বার, তুমি কোন হাত দিয়ে দান করছো? মহিলাকে ডান হাত দিয়ে জল্লা দিয়ে ডান হাতটা গোলা দিয়ে কেটে ফেলেছে। 3 নাম্বার শাস্তি হলো তুমি আমার দেশের ভিতরে থাকতে পারো না। মহিলা কয় পাশে উজির ছিল ডাক দেখো বাদশা আপনি তারে 3টা শাস্তি দিলেন, 2টা শাস্তি দিলেন, আপনার রাগ গুসা হবে না? বাদশা ডাকতে কয় ঠিক আছে আমার দেশের থাকতে পারবে তুমি সীমান্ত লাগে। মেয়ে কয় আমার আব্বা নাই, আমার বুঝাই দিছে আমি আমার আব্বার সাথে সীমান্ত এলাকায় এক আব্বার এক বন্ধুর বাড়িতে আমার নিয়ে উঠছে। কিছুদিন যেতে না যেতে আমার আব্বা ইন্তেকাল করেছে। বিপদ হয়েছে 4টা। তসবির সুতা ছিঁড়ে গেলে সুতার ভিতর থেকে তসবিহ দানাগুলো একটার পর একটা যেরকম পড়তে থাকে। মহিলা কয় ইয়া আবাদা সালেহা, এই নেককার মহিলা বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে ভালোবেসে দান করার কারণে আমার উপর তসবির সুতা ছিঁড়ে দেওয়ার দানে একটার পর একটা বিপদ আসতে শুরু করেছে। সুবহানাল্লাহ। বিপদ আসতে শুরু করেছে। কিন্তু আল্লাহর নবী কয় আসসাদকাতু তারুল বালা, এই উম্মতেরা দান সত্য করলে বালা মুসিবত দূর হয়। মহিলাকে দান সত্য করে আর বিপদে পড়ছে। আল্লাহর কারিশমা দেখেন। মহিলা কয় কিছুদিন যাওয়ার পরে তার চাচাজি ডাক দিয়ে কয় আল্লাহর বান্দি এই দেশে একজন ব্যবসায়িক লোক আছে, ওনার বিয়ের প্রয়োজন, তুমি কি বিয়ে বসবা? মহিলা কয় সত্য আছে 2টা। 1 নম্বর, উনি আমার বিয়ে করলে উনি আমার স্বামী হবে, স্বামী হলে রাত্রি যাপন করতে পারবে না। 2 নম্বর সত্য হলো হ্যাঁ রাত্রি যাপন করতে পারবেন তখন যখন তিনি আমার এই দেশ থেকে ওনার দেশে নিয়ে আসেন। ব্যবসায়িক রাজি হয়ে গেল। কিছুদিন দাম্পত্য জীবন কাটানোর পরে রাত্রি যাপন করে না, এক বিছানায় ঘুমানো। তো স্ত্রীর ডাক থেকে স্ত্রী চলো না আমি তোমার নিয়ে আমার জন্মভূমির উদ্দেশ্যে রওনা হই। সুবহানাল্লাহ। চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে, কান্নার ছাড়া কোনো ভাষা নাই। এমনি দ্বিতীয় স্বামী জিজ্ঞেস করে স্ত্রী রে তুমি কেন রে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দো? তোমার কি আব্বা আম্মার লাগি ভাইয়া লাগে নাকি? আল্লাহর বান্দি কিছু কথা বলে না, খালি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। মহিলাকে আবার জিজ্ঞেস করে স্ত্রী রে তুমি যে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দো তোমার কি ভাই বোনের জন্য মায়া লাগে নাকি? আল্লাহর বান্দি কোনো কথা বলে না, খালি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। মহিলা বলে আমার স্বামী আবার আমার জিজ্ঞেস করে এই স্ত্রী তুমি কেন তোমার শরীর খারাপ হয়েছে নাকি? আল্লাহর বান্দি কিছু কথা বলে না। মহিলা বলেন আমি পশ্চিম দিকে তাকায় দেখি সূর্য লাল হয়ে গেছে, একটু ঘুরি পৃথিবীর পশ্চিমে পাহাড়ের পাদদেশে সূর্য অস্তমিত হয়ে যাবে। মহিলা বলেন আমার কান্নার আওয়াজ আরো বেড়ে গিয়েছে। আল্লাহর বান্দি বলেন আমি পাহাড়ের পিছনে সওয়ার হয়ে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমায় গেলাম। যে মাত্র ঘুমায় গেলাম এমনি স্বপ্নের ঘরে তাকায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। রাহমাতুল নবী আমারে দেখে দেখে বলেন আল্লাহর বান্দি কেন তুমি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদো? মহিলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবীজি আমি কান্দি আমার একজন বাদশার সাথে বিয়ে হয়েছিল, ওনার একটা মুকুট একজন ভিক্ষুকরে আপনার নামের খাতিরে দান করার কারণে আমার ডান হাতটা গোড়া দিয়া কেটেছে। আমার নবীজি মনে ব্যথা নাই তাহলে কাঁদলো কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একজন দ্বিতীয় স্বামীর সাথে বিয়ে হয়েছে, রাত্র যাপন করে নাই, একটু বলি সূর্য অস্তমিত হয়ে যাবে, ওনার দেশের বাড়িতে আমি যখন পৌঁছে যাবো আমার নবীজি আমার দ্বিতীয় স্বামী আমার সাথে রাত্র যাপন করবে, তাকায় দেখবে আপনার নামের কারণে আমার একটা হাত কাটা গেছে। আল্লাহর নবী গো আমার দ্বিতীয় স্বামী আপনার নামের উপরে খারাপ ধারণা করি কিনা এই জন্য আমি কান্দি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লেখে রেখে বলে আল্লাহর বান্দিরা কান্দিস না, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দিস না।
আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবীজি কাটা হাতটা তেলে ভাজা করে বেদনের ভিতরে কি দিয়েছি রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহর বান্দিরা দাও তোমার কাটা হাত আমি নবীজির হাতের মধ্যে দিয়া দাও মহিলা বলেন স্বপ্নের পরে আমি আমার কাটা হাত রাহমাতুল লিল আলামিনের হাত মোবারকের মধ্যে দিয়ে দিলাম যেই মাত্র দিলাম এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুবারক থেকে তুতুর মুবারক নিয়া আমার কাটা হাতের মধ্যে লাগায়া হাতটা মানুষ করে লাগায়া দেয় যেই মাত্র লাগায়া দেয় এমনি আমার ঘুম ভেঙে যায় ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি রাহমাতুল লিল আলামিনের তুতুর মুবারকের ছোঁয়া লাগে আমার কাটা হাত ভালো হয়ে যায়। তাহলে এই নবীরে ভালোবাসলে লাভ আছে না নাই? আর একটু জোরে কর, একটা আওয়াজ করে বলেন। আমি একবার একটা মজার কথা বলবো। আমার প্রিয় নবীর নামটা জানি কি? একটু জোরে কর, আর একটা আওয়াজ করে বলেন। এত বড় মানুষের ভিতরে একজন কে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামের বরকত দিবেন 10,000 টাকা দিবেন। আস্তে আস্তে একজন লোক কে আছেন যে হুজুর আমি প্রিয় নবীর প্রিয় নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামের বরকত দিবেন। দুইজনকে পারবেন, একজন কে আছেন আমার নবীজির বরকতময় নাম নেবেন, এটা দিয়ে মানুষের দিন কিনা হবে। একজন কে আছেন দুইজনকে পারবেন, একজন লোক দাঁড়ান যে হুজুর আমি এটা আস্তে আস্তে মানুষের দিয়ে দেব 10,000 টাকা। একজন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লোক কে আছেন একজন আমার প্রিয় নবীর প্রিয় নাম মুহাম্মদ, এই নামের বরকত দিবেন। একজন কে আছেন একটা লোক, দুইজনকে পারবেন যে হুজুর আমি এই নামের বরকত দিব 10,000 টাকা। একটা লোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পবিত্র মনের অধিকারী একজন কে আছেন একটা লোক আমি দেখি। একজন কে আছেন একজন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সবাই। আমার নবীজির এই বরকতময় নাম নিলে আপনি ঠকবেন না আল্লাহর কসম। এমন একজন কে আছেন যে হুজুর আমার তৌফিক নামে আস্তে আস্তে দিন মুহাম্মদ, এই নামের বরকত দিবেন। একটা লোক দরকার, শুধু দুইজন হতে পারবে না, একজন কে আছে। নারী তাকবীর, হায় আল্লাহ কি নাম এই পাশে একটু মুসাফা করে নইলে আমার মনটা মরবে না। আসলে আয় আল্লাহ আব্দুল হাই ভাই আল্লাহ আপনার নবীর জাতি নাম মুহাম্মদ, আয় আল্লাহ এই নামকে ভালোবেসে 10,000 টাকা দান করেছেন। নারী তাকবীর, আল্লাহ আব্দুল হাই ভাই আয় আল্লাহ জানি না কি আশা নিয়ে দান করেছে। আল্লাহ আমার নেক মাকাসদ পূরণ করে, নেক হায়াতে তৈয়বা দান করে, সব রকমের বালা মুসিবত থেকে বালা কি বলেন আপনি? আল্লাহ আকবার, আল্লাহ রিজিকে বরকত দান করুন। আমিন। মা না কাসা সাদাতুল বিল নবী কসম দেয়া গেছে দান করলে কমবে না, আপনি নিশ্চিন্তে বসে থাকবেন। আল্লাহ দিবে কি দিবে না? দিবে। আর একটু জোরে কর, দিবে। আল্লাহ আকবার, জোরে বলবেন না? আমার নবীজি আরেকটা বরকতময় নাম আছে আহমদ। আল্লাহ মুসা আলাইহিস সালাম কি নাম শিখাই দিয়েছেন, হাসরের ময়দানে পানির তৃষ্ণা লাগবে না, পিপাসা লাগবে না। একজন কে আছেন এই নামটা বরকতের জন্য নেবেন 5,000 টাকা। একটা লোক, দুইজন হতে পারবে। শেষ নবীজির আর নাম কোরআন শরীফে নাই, এই দুইটা নাম আছে, একটা উনি নিচে আরেকজন 5,000 টাকা। কেউ নেই নারী তাকবীর, আয় দেখে আসেন না একটু মুসাফা করো, আমরা খুশি করা লাগে একটু দোয়ার জন্য। আপনি একটু আসলে বেশি খুশি হবে। দুজন আসেন। আয় আল্লাহ আপনার নবীজির জাতি নাম আহমদ, ভাইজার নাম কি? নাহিদ হাসান। বড় ভাই আপনি আসেন। দুইজন একসাথে হাত ধরেছে। নারী তাকবীর, আব্দুল কুদ্দুস আর নাহিদ হাসান। আল্লাহ দুইজন তোমার নবীর আহমদ নাম নিয়েছে, আল্লাহ এই নামের যত বরকত আল্লাহ দান করুন। আয় আল্লাহ ওনার নেক আছে পূরণ করে দাও, সব রকমের বালা মুসিবত থেকে হেফাজত করুন। আয় আল্লাহ যে শয়তান করেছেন সে আশারে কবুল করেন, সব রকমের বালা মুসিবত থেকে হেফাজত করেন। আমিন আমিন আমিন। আমি বলবেন না দূরে? আমিন। আর একটা কথা বললে শেষ। আমরা আল্লাহ পাকের জাতি নাম কি বলুন তো দেখি, আর একটু জোরে কর। একজন কে আছেন আমার আল্লাহ পাকের এই আল্লাহ নামে বরকত দিবেন 5,000 টাকা। একজন, দুইজন দিতে পারবেন না।
এবার একজন কে আছে যে হুজুর আমি 5,000 টাকা টিন দিব মাদ্রাসা ভবনের জন্য, কে আছে? একজন। দুইজন হতে পারবেন না। খোলা আকাশের নিচে আল্লাহরে খুশি করার জন্য আল্লাহ পাকে বরকতময় নাম দিবেন, একটি লোকই আছে। কি করেন আপনি? আয় আল্লাহ, কি নাম? আয় আল্লাহ, আরেকজন ভাই আপনার জাতি নাম আল্লাহ, এই নামের বরকত নিয়েছে 5,000 টাকা। দিও না, পেরেশানি দিও না, বালা মুসিবত দিও না আল্লাহ। আপনার জাতি নামের ভিতরে যত বরকত আছে আয় আল্লাহ রাহমাতুল লিল আলামিন উসিলায় ওনার নেক মাকাসিদ পূরণ করে দাও, আমিন। আমিন বল। আচ্ছা, আমি একটা মজার কথা বলি। এতগুলো মানুষের ভিতরে কেউ আছে কিনা এমন ওনার ছেলে হেফজ করার পরে 30 পারা কোরআনের সবটুকু বরকত দিবে 5,000 টাকা? একজন, দুইজন হতে পারবেন না। কে আছেন একজন যে হুজুর আমি আস্তে আস্তে দিন, আমার ছেলে মাদ্রাসায় পড়ে, আমার ছেলে যেন হাফেজ কোরআন হয়, 30 পারা কোরআনের সবটুকু বরকত 5,000 টাকা? একজন, এমন একজন কে আছেন? একজন না ছেলে হেফজ করার পরে আস্তে আস্তে দিবে। এমন কোন পবিত্র পিতা আছেন ওনার ছেলে হেফজ করার পরে অথবা মাদ্রাসায় পড়ে যে হুজুর আমি 5,000 টাকা দেব? একটা লোক, একজন, একজন কেউ আছেন? আপনি আস্তে আস্তে দিবেন। আল্লাহ এই 30 পারা কোরআনের উসিলা আপনার ছেলে হাফেজ কোরআন বানায় দেন, আলেম রব্বানি বানায় দেন, আমিন বলেন। একজন কে আছে? একজন, একটা লোক, দুইজন হতে পারবেন না। এমন কে আছে ওনার ছেলে হেফজ করার পরে মাদ্রাসায় পড়ে একটু হাত বাড়ান সাহস করে হুজুর আমি আস্তে আস্তে দিয়ে শেষ করব? একজন মানুষ কে আছে? একটা লোক, একজন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন কে আছে? একটা লোক দেখি 30 পারা কোরআনের সবটুকু বরকত দিবেন, একজন মানুষ। নাই তাকবীর! আপনার ছেলের পাঠান, আপনারা এর সমস্যা নেই, আপনার ছেলের পাঠান একটু, আব্বাস তুমি আসো। আয় আল্লাহ, কি নাম ওনার? না আয় আল্লাহ, শরীফ ভাইয়ের একটা আদরের সুলতান বাবু 30 পারা কোরআনের সবটুকু বরকত দিয়েছি 5,000 টাকা। আয় আল্লাহ, ওনার ছেলে হাফেজ কোরআন বানায় দাও, আলেম রব্বানি বানায় দাও, সব রকমের বালা মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ, যুগ শ্রেষ্ঠ মুফাসসির কোরআন বানায় দেন, আমিন। লেখছেন শরীফ ভাই? 5,000 লেখছেন? আচ্ছা শরীফ ভাই, আল্লাহ আলেম রব্বানি বানায় দেন, হাফেজ কোরআন বানায় দেন, আমিন। কোন সবাই দেখছেন? শরীফ ভাই দেখেন, শরীফ, শরীফ বাড়ি এখানে দিয়ে দে, ঠিক আছে আপনি তুমি দাও। সর্বশেষ এমন একজন মানুষ কে আছেন আমার প্রিয় নবীর স্বপ্ন দেখতে চান? রাহমাতুল লিল আলামিন বলেন যেই আমার উম্মত স্বপ্নের ঘরে আমাকে দেখবে আল্লাহ তাআলা তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেবে। দীর্ঘদিনের মনের একটা স্বপ্ন, লালিত স্বপ্ন, মনের আশা, দিলের তামান্না যে হুজুর আমি নবীজির স্বপ্ন দেখতে চাই। সবাই মিলে দোয়া করুন, আল্লাহ এখন যে নবীজির স্বপ্ন দেখার আশায় 5,000 টাকা দিব, আল্লাহ তোমার নবীর স্বপ্ন না দেখে কবরে দিও না, আমিন কর। একজন কে আছে? কি নাম? এদিকে আসেন। আয় আল্লাহ, কি নাম? আয় আল্লাহ, বিজয় সরকার সাহেব রাহমাতুল লিল আলামিনকে স্বপ্ন দেখার আশায় 5,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, সব রকমের বালা মুসিবত থেকে হেফাজত করো, আমিন আমিন। আমিও 5,000 টাকা দেব, আলহামদুলিল্লাহ। আমার বাজারে একটু পেরেশানিতে আছে, আল্লাহ তাআলা আমার পেরেশানি থেকে আমার বাজারে হেফাজত করুন, আমিন। আমরা দেব ইনশাআল্লাহ, আপনারা দিবেন, আমি দেব না, আল্লাহ আমাদের দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আর কেউ আছেন 2,000 করে দিবেন? একজন। কত? কি নাম? সুহেল ভাই 2,000। আল্লাহ নামকে কবুল করো, মঞ্জুর করো, আমিন। আর কে আছেন ওনার তৌফিক নাই? ভাইজান কি নাম? নাম দিবেন। আর কে আছেন 2,000? একজন। 2,000, 2,000 2,000 টাকা কে আছে? একজন। 2,000
2000 টাকা একজনকে আছে। এখানে এমন কেউ নাই ওনার আব্বা আম্মা নাই, আব্বা আম্মা রোগের মাত্রা 2000 টাকা দিবে। একটা মানুষ কে আছে যে হুজুর আমার আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মা রোগের মাত্রা 2000 টাকা। একজন কে আছে? একটা লোক। একজন কে আছে? একজন একজন মানুষ 2000 টাকা। কেউ নাই আব্বা আম্মা রোগের মাত্রা 2000 টাকা। একজন আল্লাহ মাদ্রাসা নাইবে মুতার শেখ হুজুর 2000 টাকা। আল্লাহ আমার আব্বা আম্মার মাফ করে দেন। আল্লাহ আমার আব্বা আম্মার নেক হায়াতে তৈয়বা দান করেন, মালা মুসিবত থেকে হিফাজত করেন, আমিন বলেন। আর কে আছেন 2000 দিবেন? একজন একজন কেউ আছেন 2000 টাকা? একজন 1000 করে হাত বাড়ান, হুজুর আমি 1000 টাকা দেব। 1000 বাবা জাননা কোন অসুস্থ মানুষ নাই, অসুস্থ আল্লাহ পাক আল হাইয়্যু